হাওড়া স্টেশনে। বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করা হয়নি। আর ওই যে মেয়েটা, মানে আমার মেয়ে আর মা আর বোন পেছনে আসছে, বুবাই আগে। এখন বাজছে কটা, 2:20। আমাদের ট্রেন 3:15-তে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো চলো ট্রেনে উঠে দেখি। মেয়ের আগের দিন তো রাত্রেবেলায় চেপেছিল, কিছু বুঝতে পারেনি। আজকে ওর অভিজ্ঞতা কী হয়। তো আজকে স্টেশনটা খুবই ভিড় ছিল, কারণ আজকে মিছিল ছিল। তো প্রচুর ভিড়, যার জন্য আমরা আগে থেকেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, যদি রাস্তায় মানে জ্যাম ট্যাম পাই তার জন্য। কিন্তু না, ঠিকঠাক পৌঁছে গেছিলাম সময়ের আগেই। তো সামনে বুবাই যাচ্ছে, তো ওকে ফলো করে আমরা পিছন পিছন যাচ্ছি। আমি, আমার পেছনে মা, নিশা, এরা তো দাঁড়িয়ে আছে। ট্রেনটা এসে দাঁড়িয়েই ছিল, তো ভালোই হলো, আমরা গিয়ে বসেও পড়েছিলাম। প্রথমে ভাবছিলাম এটা আদেও এত তাড়াতাড়ি কি আসার কথা, ওটাই কি। তারপরে যাই হোক দেখলাম, নাম্বার মেলালাম, হ্যাঁ এই যে সামনে দেখলে ওই ট্রেনটায়। তারপরে এই যে বসেও পড়েছি, কিন্তু এখনও অনেক টাইম আছে ছাড়ার। আর এদিকে মাম্মামের সামনে একজন মেয়ে বসেছিল, ও তাকে দেখছিল বারবার, কিন্তু মেয়েটা অতটা ওকে দেখেনি, কিন্তু ও বারবার ওকে দেখছিল, হাসানোর চেষ্টা করছে, কত রকম করছে। আর মা ওকে কোলে নিয়ে বসে আছে। আর এই যে মাম্মা একটা ফুল হাতা জামাই পরিয়ে নিয়ে এসেছি। যতই হোক গরম পড়েছে, কিন্তু তাও ট্রেনে হাওয়া মানে চললে হাওয়া দিতে শুরু করবে। ওর তো মানে ট্রেনে চেপে একে দেখছে, ওর কাছে যাবে, তার কাছে যাবে। এই যে দেখতে পাচ্ছ একজন মানে কাকুর বয়সী একজন কাকুর কোলে ও ঝাঁপিয়ে চলে গেছে। তো খুব মজা পেয়েছে, ওনার চশমাটা ধরে টানছে, ওনার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, বারবার হাত মুছিয়ে দিতে হচ্ছিলো, ওই জন্য খুব খুশি। আর কতজন যে ওকে নেবার জন্য এদিক ওদিক থেকে আসছে, নিচ্ছে, মানে খুব খুশি হয়ে গেছে ও ট্রেনে চেপে। এত লোকজন দেখেছে, এত তো কখনো এভাবে মানে আগের দিন রাত্রে অত কিছু বুঝতে পারেনি, লোকজন সব ঘুমোচ্ছিল, লাইটও অফ ছিল, যার জন্য আমি ভিডিও করিনি। তো এই দিনও খুব এনজয় করেছে, একটুও কান্নাকাটি করেনি লোকজনের ভিড়ে। ওইদিকে মামামের মজা দেখো, ঝাঁপিয়ে ওই যে একজন দাদুকে পেয়েছে, তারপরে চলে গেছে, তাকে খুব আদর করছে, চশমা খুলবে ওই দাদু। চারিদিকে যাকে দেখছে, ওকে না দেখে হাসলেও ও হাসছে তাকে। দেখো ওর মজা, দেখো যেন মনে হচ্ছে কতদিনের চেনা ওর, ওনাকে নিয়ে খামচি কত কিছু করছে। তো যাই হোক, যতই যাই হোক মানে আমরা তাও ওর মুখটা বারবার হাতটা মুছিয়ে দিচ্ছিলাম ওয়াইপস দিয়ে, কিন্তু ও কি আর শোনে, বারবার মুখে হাত দিচ্ছে, মুখের ভেতর হাত ঢুকিয়ে দিচ্ছে। দেখো খামচি কী যে করছে, মনে হচ্ছে কতদিনের চেনা ওর দাদুটা। ভালোবাসছিল দাদুটা ওকে খুব। আর এদিকে দেখো এখনও কিন্তু ট্রেন ছাড়েনি, একটু একটু করে ভিড় শুরু হয়েছে। আর ওইদিকে নিশা নিয়ে গেছে, হাঁটাচ্ছিল, তো ওখানেও একজন কোলে নিয়েছে ওকে। আমরা এখন আজিমগঞ্জ স্টেশন। এই যে এতক্ষণ মুড়ি টুড়ি কিছু ওঠেনি, অনেকক্ষণ আগে খিদে পেয়ে গেছিলো, যাই হোক এখন মুড়ি পেলাম, ঝালমুড়ি, তাও বাইরে থেকে নিশা নিয়ে এলো। এই যে আমরা দুজন খাচ্ছি, মাম্মা মায়ের কাছে আছে, আর নিশা ঘুগনি কিনতে গেল। এখানকার আজিমগঞ্জের ঘুগনি খুব টেস্টি, যার জন্য ঘুগনি আনতে গেল। ডিম টোস্টও খুব ভালো, কিন্তু ডিম টোস্ট দেখতে পেলাম না। যাই হোক মুড়িটা এনজয় করি, তারপর বাড়ি গিয়ে, আর এর পরের স্টপেজই যোগীপুর স্টপেজ। বাড়ি এসে আর ভিডিও করা হয়নি তখন। তারপর এখন রাত্রেবেলা মাম্মামকে শুয়েছি। তো বাড়ি এসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাম্মামের সাথে। ও খাটে শুয়েছিল, এবার ও তো এপাশ ওপাশ করতে পারে। এখন ও হঠাৎ করে খাটের ধারে চলে এসেছিলো, আর তখন ঘরে কেউ ছিল না, ও একদম পড়ে গেছে নিচে। তো ওর মাথায় লেগেছিলো, খুব কান্নাকাটি করছিল। তো মাদারা তো 9টা বেজে গেছে, 9টার সময় গেল, আর্নিকা নিয়ে এলো। তো যাই হোক এখনও ঠিক আছে, এখন আর ওর ব্যথা নেই। আর বুঝতে পারছি না যে কোথায় লেগেছে, কোনো জায়গায় ফোলা টোলা পেলাম না। অবশ্য পরের দিন সকালে দেখলাম মাথার কপালে একটু মানে নীল নীল হয়েছিল, ওই জায়গাটায় একটু লেগেছিল ওর। তো রাত্রেবেলায় তো এই দেখো বাবা রোজ যেরকম চলে সেরকমই চলছে, বাবার সাথে রঙ্গরসিকতা ওর। তো বাবাকে ছাড়া ওর ঘুম হয় না রাত্রেবেলা, বাবা বুকের ওপর নেবে, শোবে, তারপরে ও ঘুমোবে। তো চলো, ভিডিওটা খুবই ছোট, সেরকম কিছুই নেই, শুধু আসা, ব্যাস এইটুকুই। তো এরপরে তো আরেকটা ভালো ভিডিও আসছে, সেটা হচ্ছে বুবাইয়ের বার্থডে, আর মাম্মামের মামার বাড়ির মুখে ভাত, মানে মামা বাড়ির ভাত খাবে। তো যাই হোক সেটাই আসছে, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটা আপলোড করার। চলো বাই, টাটা, গুড।